গাইস আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে আসছি হচ্ছে বাহাদুর বাজারে আজকে আমরা কাঁচা বাজারের যে বর্তমান যে দরটা সেই দরটা আমরা আসলে আজকে যাচাই করব যে এই দরটা কী অবস্থায় আছে, এটাই আমরা আজকে দেখাবো। তো চলেন আমরা দেখি কোনটার দর আসলে কী অবস্থায় আছে, দর কমছে নাকি বাড়ছে, মানে আগের যে অবস্থা ছিল পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে এসব প্রোডাক্টের দরটা কি আসলে কি কমছে নাকি বাড়ছে সেই জিনিসটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিওতে। তো আসেন দেখাই। এখন বর্তমানে পেঁয়াজের দর কত চলতেছে? দেশিটা কত, ইন্ডিয়ানটা কত? ইন্ডিয়ানটা চলতেছে 100 টাকা আর দেশিটা চলতেছে আপনার হচ্ছে 115 টাকা। 115 আর 100। এটা কি এই যে পরিবর্তিত পরিস্থিতির আগে কি অবস্থায় ছিল? আগে অবস্থা একই ছিল, একই ছিল। এটা কমেও নাই বাড়েও নাই। আচ্ছা আচ্ছা, আলু কি অবস্থা? আলুটা একটু কমছে। আলু কমছে কত করে কমছে? পাইকারি আমরা 48 টাকা বেচছিলাম, খুচরা 50 টাকা। এখন খুচরা বেচতেছি 48 টাকা আর হচ্ছে পাইকারি বেচতেছি আমরা 44 টাকা 45 টাকা। আচ্ছা, তাহলে তো মোটামুটি কিছু কমছে। হ্যাঁ, ইন্ডিয়া আলুটা কমছে 2-3 টাকা করে কেজি প্রতি কমছে। আচ্ছা, আদার অবস্থাটা কি? আদা কি অবস্থা? অনেক ভালো। আগে না আদা ছিল 320 টাকা, 320 টাকা, এখন আদা হচ্ছে 260 টাকা। 260 টাকা, তো অনেকটাই কমছে। অনেক ডিফারেন্ট। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুন আগের মতনই আছে। রসুন আছে আপনার না, ওইটা আছে 210 টাকা খুচরা। হ্যাঁ, এটা হচ্ছে 190 টাকা। এটা হলো খুচরা। আচ্ছা, খুচরা। এটা হচ্ছে ওইটাতে একটু 19 হয়। এটা কি আগে থেকে কমছে না বাড়ছে? না, ওইটা হচ্ছে একটু কম একটু বেশি। এটা বাজার আপডেট হয়। আচ্ছা, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে কাঁচা বাজার মোটামুটি কিছুটা ভাইয়া, তুমি আমাকে দিয়ে দাও। হ্যাঁ, কিছুটা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা তো ভাইয়া? হুমায়ুন কবির। থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন আপনাদেরকে মরিচের দরটা দেখাবো যে মরিচের দর আসলে কি অবস্থায়। তো বরাবরই এই সময়টাতে কিন্তু মরিচের যে ঝাঁস সেটা কিন্তু অনেক বেশি থাকে। তো পরিবর্তিত পরিস্থিতিতে মরিচের দর কি সহনীয় পর্যায়ে আছে নাকি আগের দরটাই আছে আমরা জানতে চাইবো। মরিচ এখন কত করে বেচতেছেন কেজি কাঁচামরিচ? কাঁচামরিচ কিনছে আমরা 210 টাকা, 240 টাকা বর্তমানে। আচ্ছা, এই যে পরিবর্তিত পরিস্থিতির আগে এটা কেমন ছিল দরটা? মানে দরটা ছিল এরকম ছিল 120 থেকে 180 এর ভিতরে। তাহলে এইটার কোনো হেরফের হয়নি? না। আচ্ছা, কাঁচা মরিচের যে দর সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই দরটা মোটামুটি একই রকম আছে, 240 টাকা কেজি। এটা কিন্তু একটা বার্ডেন, মানে সাধারণ যারা ক্রেতা তাদের জন্য এটা অনেক বেশি মানে চাপ হয়ে যায়। কাঁচামরিচের দরটা এটা কিন্তু মানে অনেক বেশি। সাধারণ যে দরটা থাকে সাধারণত অন্যান্য বছর দেখা গেছে যে এই দরটা মোটামুটি 100-120 টাকা এই ধরনের ছিল, কিন্তু এবার একবার 240 টাকা। এটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি। অন্যান্য কাঁচা বাজার দেখা যায়। কাছে নিয়ে যখন কথাগুলো কাছে এখানে এখন বর্তমানে সবচেয়ে বেশি সবজি যেগুলো প্রচলিত আর কি, সবচেয়ে বেশি কেনা হয় যেমন পটলটা আছে, এটা কেজি কত করে চলছে? 50 টাকা। এটা এই পরিবর্তিত পরিস্থিতির আগে কত ছিল? এর আগে হ্যাঁ, এই যে নতুন স্বাধীন বাংলাদেশের আগে কত ছিল? এই দামে ছিল। এটা তাহলে তেমন কোনো চেঞ্জ আসে না। আচ্ছা, এই যে ঢেঁড়স কত করে? 40 টাকা। 40 টাকা করে। এটা কি আগে কেমন ছিল? আগে মোটামুটি এটা তাহলে তেমন একটা চেঞ্জ হয়নি। বেগুন 40 টাকা। আগের দর same। মানে এই কাঁচার দরটা মোটামুটি একটা নির্দিষ্ট দামের মধ্যেই আছে, কিছুটা সহনীয় বলা চলে আর কি। পটল আচ্ছা, কত করে? 50 কম বেশ কিছু। আচ্ছা, এই যে লাউ কত করে চলছে? লাউ অনেক বেশি মনে হয় নাকি এই সময় একটু বেশি? লাউর মধ্যে কম বেশি আছে। কিছু লাউ আছে চালানি লাউগুলো কম দাম, যেগুলো লোকাল লাউগুলো হলো আপনার 50 টাকা হেক্টর। এইটা কি চালানি না লোকাল? লোকাল লোকাল। এটা তো যে দামটা একটু বেশি, 60 টাকা করে। কোয়ালিটি আছে না কাঁচামালের। আচ্ছা, এটার দামটা একটু বেশি মনে হয়। কুমড়া কত করে চলছে এখন? 40 টাকা। আর এই যে কচুর কত করে? 50 টাকা। এটা আগের যে দরটা ছিল নতুন পরিস্থিতির আগে কত ছিল? আগে 20 টাকা 60 টাকা ছিল। 60 টাকা করে ছিল। হ্যাঁ, এখন 10 টাকা কমছে কচুর। আচ্ছা, আর এই শসা কত করে? শসা 50 টাকা। শসার দরটা তো বেশি মনে হচ্ছে মোটামুটি। এখন কি শসার আমদানি কম? লোকাল মাল তো বাইরে থেকে মাল আসছে, ওই জন্য একটু বেশি।
আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া পেঁপে কেজি কত করে চলতেছে এখন? আপনার কত করে বেচতে? 25 টাকা 30 টাকা। এটা কি আগের দরটা যে ছিল নতুন বাংলাদেশের আগে কত করে ছিল? 60 টাকা কেজি ছিল। তাহলে মানে এখানে পেঁপের দরটা আগের দরের থেকে অনেকটা কমছে, প্রায় অর্ধেক নামে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। গাছ ছিল এখন গাছ বরবটি কত চলছে? বরবটি 60 টাকা কেজি 60 টাকা কেজি। এটার দরটা তো একটু বেশি মনে হচ্ছে। 120 এখন হচ্ছে 120 টাকা ছিল, এটার দাম কমে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু কিছুটা কমে গেছে। 50 টাকা আচার পড়া সামনে খালি একটা করে। তো guys, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাঁচা বাজারের যে পরিস্থিতি, আগের যে পরিস্থিতি ছিল, আগের যে রেটটা ছিল, তার থেকে কিন্তু প্রায় সব প্রোডাক্টেরই প্রাইস কিন্তু অনেকটা কমতির দিকে। কিছু কিছু দু একটি প্রোডাক্ট যেটা প্রাইসের কোনো হেরফের হয় নাই, একই রকম আছে। আর কাঁচা মরিচের দরটা একটু বেশি আছে। কাঁচা মরিচের দরটা আমদানি স্বল্পতার কারণে কিন্তু এই দরটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সহনীয় মাত্রা আসেনি। সাধারণ যে ক্রেতা তাদের নাগালের অনেকটা বাইরেই বলতে হয়। 240 টাকা করে কেজি কাঁচা মরিচের। আর বাকি যত কাঁচা বাজার দেখলাম মোটামুটি সব প্রোডাক্টের প্রাইস কিন্তু একেবারে সহনীয়। সাধারণ যে ক্রেতা তাদের মতো বলা চলে একেবারে নাগালের মধ্যে। বেশিরভাগ প্রোডাক্টের প্রাইসটাই কিন্তু কমে গিয়েছে। তো এই ধারা যদি বজায় থাকে, হয়তো দেখা যাবে যে আগামী এক সপ্তাহ বা 10 দিন পরে হয়তো এই প্রাইসটা আরও অনেক বেশি কমে যাবে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে দিনাজপুরের বাহাদুর বাজার কাঁচা বাজার থেকে আমি আমার আজকের যে ভিডিওটি এটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে। সেই পর্যন্ত সেসব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।